আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওগুলোকে তোমরা মেনে নাও, নবী যেটা করতে বলেছেন ওগুলোকে তোমরা করো, নবী যেটা ছাড়তে বলেছেন ওগুলোকে তোমরা ছাড়ো। অতএব আমরা মানুষ আল্লাহর কথা মতো জীবন যাপন না করলে, আমার নবীর কথা মতো জীবন যাপন না করলে, আমরা এর বিরুদ্ধে কোনো কাজ করলে ওটা হয়ে যায় গুনাহ। কথা ঠিক না বেঠিক? শরিয়াত মোতাবেক কোনো কাজ যদি না করা হয় ওটা গুনাহ কি গুনাহ না? দুনিয়ায় মানুষ গুনাহ করে, আমারও গুনাহ আছে, আপনারও গুনাহ আছে। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক বড় মেহেরবান। বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, বান্দার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ তার থেকে আরো বেশি দয়াশীল। আরো জোরে বলুন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় গুনাহগার ওই মানুষটা যদি মনে করে আসমান আর নিচে জমিনের মধ্যবর্তী যতটা খালি জায়গা এতটা গুনাহ আমার হয়ে গেছে, আমার আল্লাহ বলে বান্দা তোর গুনাহ তুই যতই বেশি করিস, তোর গুনাহ যত বেশি হোক, আমি আল্লাহর দয়ার থেকে বেশি নয়। বান্দা তুই যদি ফিরে আসিস, তওবা করে নিস, চোখের পানি ফেলে দিস, আমি আল্লাহ তোর চোখের পানির ওসিলায় করে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকি। কিন্তু জেনে রাখবেন আল্লাহ ক্ষমাশীল। দুটো গুনাহ হলো কঠিন গুনাহ, এক প্রকার গুনাহ হলো শিরকের গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের গুনাহ হলো বড় গুনাহ, বিনা তওবায় মাফ হবে না। একটা মানুষ যদি ভুলের কারণে কোথাও শিরক করে ফেলে, ওকে পুনরায় নতুন করে কলেমা পড়তে হবে কি হবে না? শিরক করলে ঈমান চলে যায়। তারপরে মনে রাখবেন আমরা প্রায় মানুষ, আমাদের জীবনের একটা কঠিন গোলা, ওটা হলো বান্দার হক নষ্টের গোনা। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। দুনিয়ায় আপনি 70 বার যদি হজ করেন, তাহাজ্জুদে নামাজ পড়ে যদি চোখের পানি ফেলে ফেলে চোখের গোনায় ঘাও হয়ে যায়, পানির স্রোত বয়ে যায়, বান্দার হকের গোনা মাফ হবে না, বান্দার কাছে মিটিয়ে নিতে হবে। অতএব হাজরে আসওয়াদ জান্নাতি পাথরে চুমা দিয়ে বান্দার গোনা মাফ হয় না। অতএব বান্দার গোনা, বান্দার হকটা হলো কঠিন হক, এই বান্দার হকের গোনাটা কঠিন গোনা। আল্লাহ নবী 63 বছরের জীবনে কোনো হালাতে বান্দার হক নষ্টের গোনার কথা বলতেন না। 5টা পয়েন্ট তুলে ধরা দরকার আছে না নেই? ছোট ছোট করে তুলে ধরি। 1 নাম্বার পয়েন্ট, নবী আমার দুনিয়ায় তাশরীফ আনলেন। আল্লাহ নবী হুজুর আমার মা হালিমার ঘরে 4 বছর লালন পালন হয়েছিলেন। আল্লাহর নবীর দুধমা হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলে উঠিয়ে নিয়ে চলে গেলেন তার বাড়িতে। মনে হলো দয়ার নবী, মায়ের নবীর ক্ষুধা পেয়েছে, আল্লাহ নবীকে একটু খেতে দিতে হবে। দয়ার নবীকে দুধ পান করাবেন, ডান স্থানটা নিয়ে আল্লাহ নবীকে দিলেন। নবী আমার মাত্র কয়েকদিন বয়স, 2 সপ্তাহ তখন বয়স নয়। আল্লাহ নবী মিঠি মিঠি মুখ দিয়ে, কচি কচি ঠোঁট মোবারক দিয়ে আল্লাহ নবী দুধমা হালিমাতুস সাদিয়ার ডান স্থানে দুধ পান করলেন। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। মা হালিমার মনে হলো আবার দয়ার নবী ক্ষুধার্ত হয়ে পড়েছেন, একটু দুধ পান করাই। যেহেতু 2 সপ্তাহ বয়স নয়, ওই বাচ্চাটাকে দুধ পান করানোর জন্য প্রথম দিয়েছিলেন ডান স্থান, এবারে দিচ্ছেন বাম স্থান। আল্লাহ নবী হুজুর আমার জবান মোবারক খোলেন না। কি খোলেন না? জবান মোবারক। 2 সপ্তাহের মতো বয়স, এরকম বাচ্চা কি বলতে পারে? আল্লাহ নবী কিছুই বলেন না, শুধু চোখের চাউনি দিয়ে কি যেন বোঝায়, খায় না। আচ্ছা বলুন, একটা বাচ্চা যদি 2 সপ্তাহ মতো বয়স না খায়, আব্বা মার চিন্তা বাড়বে না কমবে? কি গো, বাড়বে না কমবে? খুব চিন্তায় পড়ে গেল। সবে মাত্র বাচ্চাটাকে আনলাম, আরে বাচ্চাটাকে একবার দুধ পান করালাম, তখন তো কোনো রকম কোনো ত্রুটি মনে হয়নি, মন খুলে দুধ পান করলো। দ্বিতীয়বার দিচ্ছি, পান করে না কেন? প্রথমবার দিলেন ডান স্থান, দ্বিতীয়বার বাম স্থান, দুধ পান করে না। চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করি? ছোট বাচ্চা, একটা দুশ্চিন্তা কাজ করবে কি করবে না? দুশ্চিন্তা কাজ করবে। দয়ার নবী আমার বারবার মা হালিমার চোখের দিকে চেয়ে চেয়ে দেখে,
মনে হলো ডান স্থানটা একবার দিয়ে দেখি। আবার কিছুক্ষণ পরে ডান স্থানটা দেওয়ার সাথে সাথে নবী আমার দেরি করলেন না, কচি কচি ঠোঁট মোবারক দিয়ে পুনরায় আবার দুধ পান করেছিলেন। মা হালিমা বলতে লাগলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, যখন আমার নবীর মাত্র 2 সপ্তাহের মতো বয়স, নবী আমার যেন তার চোখের ভাষায় বোঝাতে যায়, ও দুধু মা হালিমা, আমি তো একা নয়, আমার একটা দুধু ভাই আছে যার নাম হলো আব্দুল্লাহ। আপনি আমাকে প্রথম দিয়েছেন ডান স্থান, অতএব এই স্থানটা আমার জন্য বরাদ্দ। ডান স্থান বাম স্থান যদি হিসাব না থাকে, আমি যদি ক্ষুধার তাড়নায় পড়ে আমি বেশি কম খেয়ে ফেলি, দুধু ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। আমার রাসূল ওই 2 সপ্তাহের মতো বয়সে পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক আমি নবীকে পৃথিবীর মানুষের হক নষ্ট করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষের কাছে হক প্রতিষ্ঠিত করতে পাঠিয়েছিলেন। নবী আমার 2 সপ্তাহের মতো বয়সে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন বান্দার হক বড় কঠিন জিনিস। বান্দার হক বড়, শুনে শুনে বুড়ো হয়ে গেছি, আলির সীমানা ঠিক হয়নি। কে চাষ হয়তো নাকি, চাষ হয়তো, জমি চাষ হয়তো নাকি, জমি চাষের জমি আছে না, একদম মাথায় টুপি দিয়ে ফারিস্তার মতো ফার্স্ট কাতারে বসে যখন দোয়া করে হুজুর জুমার দিন আল্লাহুম্মা আমিন, কান্না শুনে মনে হবে লোকটা আল্লাহর ওলি। ভালো করে খবর নিয়ে দেখেন, লোকের জমি ঠেলতে 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 ঢুকে রয়েছে, আছে না নেই? কি হবে? 5 কিলো ধান বেশি হবে, 1 লাইন বাঁধাকপি বেশি হবে, কি হবে? 2 কিলো পটল বেশি হবে, 7 কিলো আলু বেশি হবে। ওই ইচ্ছাকৃত ঠেলার কারণে আপনি ওই জিনিসটাকে হারাম ঢুকিয়ে দিলেন। এইবারে বলবে আল্লাহ বরকত দেয় না। কি বলবে? আল্লাহ বরকত দেয় না। দেখবেন ভিটে বাড়ি মানুষ, ভিটে বাড়ির সীমানা একেবারে ভালো করে জানে যে সীমানা একটু 19 বিষয় আছে। আগে তো মুরব্বীরা মুখে মুখে হিসাব করতো, দড়ি ফেলে ভাগ ভাগ, হিংসা ছিল না। এখন সব হিংসা মানে কি? মারাত্মক হিংসা। কেউটে সাপের থেকে বিষ বেশি, কেউটে সাপের থেকে বিষ বেশি, ও বিষ মারাত্মক বিষ। এখন ছেলে পুলে বলছে, আব্বা ওই দাদুর আমলের জমি যদি আমার চাচারা অতটা পায়, আমাদের দিকে কম লাগছে, একটু একবার মাপবো। বেই বাড়ি যাওয়ার সময় সাদা সাদা জামা পরে যায়, চার দোকানে বসে থাকে, দেখে মনে হবে আল্লাহর ওলি। কিন্তু ওই লোকটা বারবার বলেছে, দেখো সমস্যাটা মিটিয়ে না, কি হবে? মেটায় না, মেটায় না। ওই 2 হাত ছাড়বে না, 2 হাত, ওই 2 হাত নিয়ে ঝামেলা, ঝগড়া, ঝগড়া থেকে মারামারি, মারামারি থেকে থানা পুলিশ, থানা পুলিশ থেকে কেস। একটু পয়সা আছে, যোগাযোগ আছে, তো দেখে নেবো ক টাকা আছে। কি বলছে? ক টাকা আছে দেখে নেবো। কাকে দেখে নেবেন? কার জন্য ঠেলে রেখেছেন? ওই জায়গার মালিককে বলতে পারবেন 500 বছর আগে জায়গার মালিক কে ছিল? বলতে পারবেন? আল্লাহ যদি কিয়ামত না দেন 200 বছর পরে জায়গাটা কার হাতে যাবে? বলা যাবে? কি বলা যাবে? দুনিয়া আছে, এটা আমার কাছে কিছুদিনের আমানত। কিন্তু আমরা নামাজ পড়ছি, ফেরেস্তার মতো ঘুরছি, ওই সীমানাটা ঠিক করিনি। ঠেলে রেখেছে না রাখিনি? অনেকে ঠেলে রেখেছে না রাখিনি? ছেড়ে দিতে হবে। মাথা কালো হয়ে যাবে, মুখ থেকে ফেনা উঠে যাবে, হজ পাকে চলে যাবেন, টাকার বলে 70 বার হাজরে আসওয়াদ জান্নাতি পাথরে চুমা দিয়ে দিয়ে বাড়ি আসবেন। যতক্ষণ না সমান করে নেবেন ততদিন না বান্দার হক নষ্টের গোনা মাফ হবে না। কথা ঠিক না বেঠিক? মরে যাবে জিলাপির 2.5 পেস মনের মধ্যে 3 পেস সোজা হয় না। কিছু মানুষ রাগ করছেন নাকি? কথা বাস্তব না অবাস্তব? শুনে শুনে বুড়ো হয়ে গেছি, কিন্তু ওই জমির আল ঠেলার রোগ কমেনি। এমনি বলে শরীর খারাপ, কোপ মারার সময় না শরীরের তেজ ভোল্টেজ সব বেড়ে যায়। কোপ মারার সময় এক বেচারা জমি লিজ দিয়ে অন্য জায়গায় কর্মসূত্রে আছে, এখন ঠেলতে 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 এর দিকে 2 শতক বেশি, ওর দিকে 2 শতক কম। যে বেচারা লিজ নিয়ে চাষ করে, ও তো লিজ পাঠিয়ে 2 বছর 3 বছর পরে যাবে, বলতে গেলে বলে এই তোর বাপের জমি। এ দেখছে সত্যি তো আমার বাপের জমি না, আমি লিজ চাষি, আমি 2 বছর পরে উঠে যাব। 2 বছর পর 3 বছর পর জমির মালিক গিয়ে দেখছে ঠেলে ঠেলে খানিকটা চলে গেছে। ভিতর পরিবর্তন করুন। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে ভিতরে ভিতরে এইরকম শয়তানি মনোভাব নিয়ে, বদমাইশি মনোভাব নিয়ে লোকের দিকে ঠেলে রাখবেন। আর মনে রাখবেন যে যতই নামাজ পড়ি, রোজা রাখি, এটা বান্দার হক কঠিন গুনাহ। কথা ঠিক না বেঠিক? কথা কি রাগ করছেন নাকি? হালকা করে দেবো না একটু যাবো? কি বলছেন? রাগ করছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন? একটু হালকা করে দেবো? নরম করবো না গরম করবো?
আর একটু গরম, তাকবীর দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে নারী তাকবীর। আসলে কাউকে বলছি এটা মজা নেওয়ার জন্য নয়, অনেকের জন্য আমরা আনন্দিত হচ্ছে এটা নয়, এখানে নিজেকে অনুতপ্ত হতে হবে। আমিন লাগবে না, থানা পুলিশ লাগবে না, জায়গার দাম 30,000, যা ঠেলে আছে, মামলায় গেছে দুজনে 1 লাখ করে 2 লাখ। মুসলমান এই ঝামেলা করে? ও তো সকালবেলা জুমার দিন ফিতে ফেললে সোজা হয়ে যেত না? যদি মুরব্বীটা ডেকে বলতে, এই তোরা আমার ছেলে পুলে নাতিপুতি দেখ, তোরা আয় তো এদিকে, সমান করে ভাগ করে না, আমি সামনে দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা হতো? আসলে ওই নাটের গুরুটা ওই পেস খেলা মানুষটা, ও সোজা হয় না বলে সমস্যা মেটে না, সোজা হয় না বলে সমস্যা। মন সোজা করেন, আল্লাহ খুশি হবে। কথা ঠিক নেবে ঠিক। 1 নাম্বার পয়েন্ট ক্লিয়ার হলো। আর 4টে বলবো ইনশা, আর 4টে বলবো। চলুন আর একটা পয়েন্ট তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, নবী দিবসের মাহফিলে বসেছেন, উদ্দেশ্য হবে জীবনটাকে পরিবর্তন করা। হুজুর আমার 63 বছরের জীবনে সব সময় পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে গেলেন, ও সাহাবীরা, বান্দার হক বড় কঠিন জিনিস। আল্লাহ দয়াময় আমি নবীকে পৃথিবীর মানুষের হক নষ্ট করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ পৃথিবীর জমিনে হক আর ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। আল্লাহ নবী কি মেসেজ দিলেন? অতএব এখানে বসেছি, অনেক লম্বা ঘটনা শুনে বাড়ি যাব এমন নয়, জীবনটাকে পরিবর্তন দরকার আছে না নেই? আর একটা পয়েন্ট তুলে ধরি, আল্লাহ নবীকে আমার আল্লাহ, হুজুর আমার বড় হলেন, আমার আল্লাহ আমার নবীকে 40 বছর বয়সে নবুয়াত দিলেন, দিন প্রচার শুরু করলেন, মক্কার মানুষ জুলুম অত্যাচার শুরু করে দিল। দীর্ঘ 13 বছর মক্কা জমিনে বহু ঘাত প্রতিঘাত সহ্য করলেন। আল্লাহ নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা বহুবার করেছে। আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহকে গালি দিয়েছে, আমার নবীকে ছোট বড় কথা বলেছে, আমার নবীকে বিভিন্ন রকম অপবাদ দিয়েছে। একটা পর্যায়ে নবী আমার আল্লাহর হুকুমে হিজরত করে মক্কা জমিন ছেড়ে মদিনায় গিয়েছিলেন না যান নাই? নবী আমার যখন হিজরত করছেন, আল্লাহ নবীর বয়স তখন 53 বছর। কত বছর? 53 বছর বয়স। রাত গভীর হয়ে গেল, কাফেররা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলেছে। এরা শেষবেশ সব চেষ্টা যখন ব্যর্থ হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে রাতের অন্ধকারে মানুষকে মেরে দেওয়া সহজ হবে। নবী আমার রাতের বেলা ঘুমাবেন, আল্লাহ নবীর ঘরটাকে অস্ত্র শস্ত্র দিয়ে ঘিরে ফেলে রাতের অন্ধকারে মেরে দেবে, এই মনে করে আমার নবীর ঘরের চতুর্দিকে ঘিরে রেখেছে। আল্লাহ পাক ডাক দিলেন, ও ফারিস্তা জিবরাইল, জান জান, আমার হাবিব ঘুমাচ্ছে, আমার হাবিবের ঘরের চতুর্দিকে কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে ঘিরে আছে, আপনি কি আমার হাবিবকে ঘুম থেকে ওঠাবেন, যেন এই মুহূর্তে মক্কা জমিন ছেড়ে হিজরত করে মদিনার দিকে রওনা হয়। আল্লাহ নবী ঘুমাচ্ছিলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আমার নবীকে ঘুম থেকে ওঠালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি জানেন না, রাত গভীর, অন্ধকার রাত, আপনার ঘরটা ঘিরে রেখেছে, চতুর্দিকে দুশমন অস্ত্র শস্ত্র নিয়ে। এই মুহূর্তে আমার আল্লাহ হুকুম করেছেন আপনাকে হিজরত করতে হবে। নবী আমার উঠে ভাবলেন, চতুর্দিকে যদি দুশমনে ভরা হয় কি করে বের হব? ও ভাই জিবরাইল, ঘর যদি ঘিরে রাখে কি করে বের হব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনার নুরানি হাত দিয়ে এক মুঠা কাকর বালু উঠিয়ে নেন, আপনি কাফেরদের উদ্দেশ্য লক্ষ্য করে ছুঁড়ে দেন। নবী আমার নুরানি হাতে এক মুঠা কাকর বালু নিলেন, শাহওয়াতুল উযু পড়ে অথবা সূরা ইয়াসিন শরীফের কয়েকটা আয়াত শরীফ তেলাওয়াত করে ফু দিয়ে ওই রকম রাতের অন্ধকারে ছুঁড়ে দিলেন। আমি আপনি যদি এক মুঠা বালু ছুঁড়ে দেই, একদিকে যাবে না চতুর্দিকে যাবে? একদিকে যাবে না চতুর্দিকে যাবে?
নবী আমার যখন ওই পাথর কাকড় ছুঁড়েছিলেন, আমার আল্লাহ আমার নবীর নূরানি হাতের ছুঁড়ে দেওয়া বালুকণাগুলো কাফেরদের চোখে 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 পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না, আরই দেখবে চোখ এত সূক্ষ্ম জিনিস, সামান্য বালুকণা গেলে সহ্য করা যায় না। আল্লাহ নবীর ছুঁড়ে দেওয়া বালুকণা যদি আল্লাহ কারোর চোখে পৌঁছে দেয়, সে যদি নবীর দুশ্মন হয়, জ্বালা যন্ত্রণা বেশি হবে না কম হবে? শুধু আওয়াজ হচ্ছে জ্বলে গেল জ্বলে গেল। এক তো রাত, আর কে কোন দিকে যাবে অস্ত্র শস্ত্র ফেলে ওই নিজে নিজে ধাক্কা ধাক্কি করে। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আর দেরি করবেন না, সব বেরিয়ে গেছে, এবার আপনি বেরিয়ে পড়ুন। আমি আপনি হলে বেরিয়ে পড়তাম না? আল্লাহ নবী বলছে হিসাব বাকি আছে। আমরা তো হিজরতের ঘটনা শুনেছি, কেতাব পড়বেন। নবী আমার বেরিয়ে যেতে পারতেন, যখন খালি হয়েছে ওই মুহূর্তে বেরিয়ে যাওয়া দরকার না? আল্লাহ নবী বান্দার হকের কত গুরুত্ব পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন। আল্লাহর নবী হুজুর আমার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও ভাই জিবরাইল, আপনি আমায় বেরিয়ে যেতে বলছেন, এই মুহূর্তে আমি বেরিয়ে যেতে পারবো না, একটু আমায় সময় দেন। কেননা আমি 53 বছর মক্কার জমিন অতিবাহিত করেছি, মক্কার মানুষ আমাকে বিশ্বাস করে আল আমিন বলে ডাকে। আমি কোনোদিন বিশ্বাসঘাতকতা করিনি, কোনোদিন আমানতের খেয়ানাত করিনি। মক্কার মানুষ কিছু কিছু মানুষ আমায় বিশ্বাস করে আমার কাছে কিছু মাল আমানত রেখে গেছে। আমানতগুলো বুঝে দিয়ে যদি না যায়, কাল সকালবেলা ওরা আমায় খুঁজে পাবে না। মক্কার মানুষ আমার চরিত্রের আঙুল তুলবে, বলবে আমাদের মালামাল নিয়ে পালিয়েছে। আল্লাহ দয়াময় আমার নবীর চরিত্রকে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে কোরআন শরীফে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্র মহান চরিত্র করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, একটু আমায় সময় দেন। ডাক দিলেন বাবা আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এদিকে আসেন। আপনি আমার চাদরটা মুড়ে আপনি আমার বিছানায় শুয়ে পড়েন। ও ভাই জিবরাইল, এদিকেও আমি বেরিয়ে যাবে, একটুখানি সময় দেন। আলী হুজুরকে বললেন, বাবা আলী, শুধু আমার বিছানায় তোমাকে শুইয়ে রেখে যাচ্ছি না। মালগুলো বার করে বললেন, এই অর্থ দেরহামটা অমুক লোকের, এই অর্থ দেরহামটা অমুক ব্যক্তিকে নাম ধরে ধরে বলতে লাগলেন, এই রূপা চাঁদিটা অমুক ব্যক্তির। আমি রাসূলুল্লাহকে ওরা পাবে না। কাল সকাল হয়ে গেলে আমানতগুলো ওই সমস্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ নবী হিজরতের রাতে ওই কঠিন পরিস্থিতিতে ঘর ছাড়ার সময়ও নবী আমার বান্দার হকের কথাটা বলেন নাই। বান্দার হক এত কঠিন জিনিস, আল্লাহর কাছে 70 বার যদি তওবা করেন, বান্দার হক যদি না মিটিয়ে নেন, তার সঙ্গে যদি অ্যাডজাস্টিং করে না নেন, আল্লাহর কাছে কেঁদেও বান্দার হকের গুনাহ মাফ হবে না। হবে কি? বান্দার হকের গুনাহ মাফ হবে না। এক লোকের 4টে ছেলে মেয়ে, 3 ভাই আর 1 বোন, আছে না নেই? 3 ভাই 2 বোন, আছে না? 2 ভাই 2 বোন। বাবা মারা যাবার পরে সম্পদের হকদার ভাইও আছে বোনও আছে। ভাই যা পায় বোন তার অর্ধেকটা পায়। এখন বাবা যা রেখে গেছে, রেখে যাওয়া সম্পদ ভাই ভাই তিল তিল করে ভাগ করে না? কি বলেন? ভাগ করার পরে ঝামেলা থাকে। পাশাপাশি একটা দোকান ছিল, 2টো দোকান ছিল, একটা ভাগ করলো কি করলো না? একটা বড় দোকান ছিল, একেবারে সুতোয় মেপে মেপে মিডিল থেকে ভাগ করে নেয়, আছে না নেই? তাহলে এই ভাই ভাইয়ের অংশটা দিয়ে দিল, এটা দিয়ে দিতে হয়, কোনো রাগ নেই। দিয়ে দেওয়ার পরে এখন এই ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে, ভাই ভাইয়ের সঙ্গে ওটা বসা করে, বাড়ি তরকারি ও বাড়ি দেয়, কোনো অসুবিধা আছে? অসুবিধা? কিন্তু বোন ভাই যখন ভাগ করেছে, ভাই যখন চেয়েছে ওটা দিয়েছি তিল তিল করে, বোন যখন চাইতে আসবে তখন আপত্তি। অনেকে ভাইয়ের সম্পদ হক বুঝে দিয়েছে, বোনের হকটা আর বুঝে দেয় না। যদিও কোনো বোন এরকম বলে, ভাই সে যদি মনে করে আমার স্বামীর বাড়ি আমি সুখে আছি, ভালো আছি, এখন আমার স্বামীর বাড়িতে যা আছে অনেক আছে, আমার প্রয়োজন নেই, এখন আমি চাই না আমার ভাইদের কাছে আছে, থাক, কোনো আপত্তি নেই। প্রয়োজন অনেক সময় এরকম হয় যে আমারও ছেলেপুলে আছে, গরিবী হালাত, বাপের তো অনেক কিছু আছে, এখন একটা যদি সম্পদ নষ্ট না করে কোনো ভাইদের কাছে দিয়ে দেই, ভাইরা বাজার মূল্য ছাড়া যদি অল্প টাকাও আমার দেয়, ওই টাকাটা নিয়ে আমার ছেলেপুলে একটা ভবিষ্যৎ হবে। এরকম সিচুয়েশন হয় কি হয় না?
ভাইকে বললো, ভাই ওই জায়গাটার দাম তো অনেক, তুই আমাকে মানবতায় কিছু দিয়ে লিখে নে, লিখে নেওয়ার পরে এখন আমার এই টাকাটা হলে আমার ছেলেপুলের উপকার হবে, এরকম সিচুয়েশন আসে। ভাইকে দিয়ে দিল, কোনো আপত্তি নেই। বোনকে দেওয়ার সময় বলছে ও টাকা দিতে হবে। কোনো রকমে লিখে নেওয়ার পরে বলছে তোর সম্পত্তি বিক্রি করে গেছি, আমাদের সঙ্গে তোদের সম্পর্ক নেই। কি বলছে? ওই সম্পর্ক শেষ। মানে কি বলছে? তোর সঙ্গে সম্পর্ক নেই। এই সম্পর্কের ঘাটতি হলো কারণ স্বার্থে আঘাত লেগেছে। কিসে আঘাত লেগেছে? ভাইয়েরটা খুশি মনে ছাড়লে বোনেরটাও খুশি মনে, সে যদি না চায় আলাদা কথা। এখানে বলুন, আমরা কি মন থেকে বোনের অংশ ছেড়ে দিতে পেরেছি? মন থেকে ফুপুর অংশ ছেড়ে দিতে পেরেছি? আমি নিজে আমার আব্বাজানকে বলেছি, বড় চাচাজান ইন্তেকাল করলেন, আমার মেজে চাচাজান ইন্তেকাল করলেন, আব্বাজান হায়াতে আছেন, দোয়া করেন আল্লাহ হায়াতে বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ফুপুদের যে শরীক আছে 24 ঘন্টা রাস্তা খোলা। আমি পরিষ্কার বলেছি, যদি আমার দাদুর কোনো সম্পর্ক, কোনো জিনিস যদি সম্পদ না থাকতো, তাও তো তোমরা আমার ফুপু। কথা ঠিক না বেঠিক? রক্তের সম্পর্ক আজকে আছে বলে তোমরা পাও না দান। যদি না থাকতো তাহলে তো তাও সম্পর্ক থাকতো। সম্পর্ক নিলেও সম্পর্ক থাকবে, না নিলেও তোমাদের সম্পদ তোমরা যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেখানে যেখানে পাবে তোমরা নিয়ে নাও, কোনো আপত্তি নেই। কিন্তু অনেকে আমরা মানুষ উপর থেকে একেবারে জামা কাপড় দেখে কথাবার্তা শুনে মনে হবে লোকটা ফারিস্তা, বাইরে ঘাটে ঘুরি মনে হবে লোকটা খুব জ্ঞানী, তার চাল চলনের লোক মনে করে লোকটা খুব ফ্রেশ, তার কথাবার্তায় মনে হয় লোকটা ভালো বিচারক, সে বিচার করে করে বেড়ায়, নিজের বিচার করার লোক হয় না। রাগ করছেন নাকি? কথা বাস্তব না অবাস্তব? তাহলে আমরা বান্দার হকের কথা মনে রাখি না। এই জন্য বাপজিরা ভাইয়েরা, মরে যাওয়ার পরে যদি 7টা বড় বড় গরু কিনে আপনার নামে কলেমাখানি করে দেয়, যদি টাকার বলে কাবা শরীফের ইমামকে এনেও আপনার জানাজা পড়ে দেওয়া হয়, যদি আপনার সন্তান আপনার কবরের ধারে বসে বসে চোখের পানি ফেলে ফেলে কবরের মাটিটা ভিজিয়েও ফেলে, মনে রাখবেন বান্দার হকের গোনা মাফ হবে না। অবশ্যই সন্তানের চোখের পানির দাম আছে। অবশ্যই কোনো নেক মানুষ যদি জানাজা পড়ে তার একটা সম্মান, মর্যাদা, মর্তবা আলাদা আছে। অবশ্যই যদি কারোর জানাজার ইমাম কাবা শরীফের ইমাম হয় তার সৌভাগ্য। কিন্তু মনে রাখবেন বান্দার হক, অন্য কেউ দামি মানুষ জানাজা পড়ে দিলেও, সন্তানরা কান্নাকাটি করলো, আপনার নামে দান খায়রাত করলো, বান্দার হকের গোনা মাফ হবে না। রাগ করছেন নাকি? কথা বাস্তব না অবাস্তব? কি বাস্তব না অবাস্তব? কেউ কেউ মনে করবে এইবার যা হুজুর রস করছে, বোনেরা যদি মোড়া মেরে ঘুরে বসে আমার সম্পদ দাও, হুজুরকে এনে তো বিপদ বেড়ে গেল। মনে হতে পারে কি পারে না? যে এতদিন তো বোনরা চাইনি, বোনরা চাইছিল, এখন হুজুর যা বলে যাচ্ছে, এখন যদি লোকের জন্য সামনে চায়, লোক বলবে কালকে ওয়াজ করে গেলে তোর বোনের সম্পদ দিচ্ছিস না কেন, প্রশ্ন দাঁড়াবে। ক্ষণেকের জন্য আপনার মনে হচ্ছে হুজুর বিপদ বাড়াইনি, আপনাকে বিপদ মুক্ত করতে এসেছি। এ কথাগুলো আপনার বিপদ বাড়ানো কথা নয়, আপনার বিপদ মুক্ত হবার কথা। দুনিয়ার বিপদ থেকে মানুষ উদ্ধার হয়ে যায়, কবরের বিপদ হলে ওটা কঠিন বিপদ, হাসরের বিপদ হলে ওটা কঠিন বিপদ। আপনার জিন্দেগির উপরে যদি আল্লাহ সন্তুষ্ট থাকে, ওর থেকে কঠিন মুসিবত আর কিছু নেই। কথা ঠিক না বেঠিক? রাগ করছেন নাকি? আর 3টে পয়েন্ট বলবো ইনশাল্লাহ। কটা পয়েন্ট? আর 3টে। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? সংক্ষেপে আগে বাড়ি, বেশি সময় দেব না। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর একটু প্রাণ ভরে হবে না নারে তাকবীর? 3টে পয়েন্ট একটা ঘটনার মধ্যে থেকে উপহার দেবো ইনশাআল্লাহ। আসলে একটু দরুদ শরীফ পড়ে নিতে হবে, না নিলে রহমত বর্ষণ হয় না, আর মজলিসের হক আদায়ও হয় না। আমরা দরুদ শরীফ পড়ে নিয়ে ইনশাআল্লাহ 3টে হকের কথা বলবো, 3টে পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ঠিক আছে। হবে আহমদ अजल ही सीने में है, मैं आँखों मेरा दिल मदीने में है, फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला
ওয়া আলা আলি সাইয়্যিদিনা इन हवाओं से कह दो ना आए इधर मुझको खुशबू की कोई ज़रूरत नहीं जिनके खुशबू से महका सारा जहां खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ले अला ও আলা আলি সাইয়্যিদিনা ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা আব্বারা মায়েরা আবারও মনে করিয়ে দেই এখানে এতগুলো মানুষ এসে বসেছেন এত টাকা খরচা করছেন হুজুরদের দাওয়াত করে এনেছেন শুধু বিরিয়ানি খাওয়ার সুবহানাল্লাহ বলা উদ্দেশ্য হলে হবে না শরীয়তের আদেশ নিষেধ এই জীবনটা আল্লাহ সন্তুষ্ট কিভাবে তৈরি করব আল্লাহর পছন্দের মতো কিভাবে তৈরি করব শরীয়তের আদেশ নিষেধগুলো জানতে হবে আমাদের আপনার জীবনে যে ঘাটতিগুলো আছে ওই ঘাটতিগুলো পূরণের চেষ্টা রাখা দরকার আছে না নেই আর একটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরি নবী আমার হিজরত করে মদিনা শরীফে গেলেন আল্লাহ নবী 14 দিন মতো কোবা নামক পল্লীতে ছিলেন ওই 14 দিন মতো কোবা নামক পল্লীতে আল্লাহ নবী অবস্থান করেছিলেন ওই জায়গায় নবী আমার একটা মসজিদ নির্মাণ করেছিলেন ইসলামের ইতিহাসে আল্লাহর নবীর হাতে গড়া মদিনার জমিনে ওটা হলো প্রথম মসজিদ জোরে বলুন সুবহানাল্লাহ অতএব মসজিদে নববী শরীফটা প্রথম মসজিদ নয় মসজিদে কোবা হলো প্রথম মসজিদ ইতিহাস পড়ে দেখবেন কোন মসজিদ মসজিদে কোবা এই মসজিদ যদি আল্লাহ নবীর হাতের প্রথম মসজিদ হয় এর সম্মান আছে না নেই মসজিদে নববী শরীফ এত সম্মানী মসজিদ যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ দয়াময় খুশি হয়ে 50,000 রাকাতের নেকি দেয় কিন্তু মসজিদে কোবারও সম্মান আছে না নেই পয়েন্ট এসেছে একটু মনে করিয়ে দেই সাহাবার একটা সময় মদিনার মানুষ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার মানুষেরা বড় সৌভাগ্যবান আমরা সব সময় মক্কার মদিনার দূরত্ব অনেকটা 400 কিলোমিটারের মতো রাস্তা ও ভাইরা বাবাজিরা আমার বাড়ি এখান থেকে এভারেজ 100 কিলোমিটার এর 4 গুণ রাস্তা মক্কা মদিনার দূরত্ব তদানীন্তন সময়ে উন্নত মানের গাড়ি ছিল না উটের পিঠে সওয়ার হয়ে মানুষ যাতায়াত করত কয়েকদিনের ব্যবধানের রাস্তা ওই সময় মদিনার সাহাবীরা বলতে লাগলেন মক্কার মানুষ বড় সৌভাগ্যবান সব সময় আল্লাহর কাবাকে পেয়েছে আল্লাহর কাবা তওয়াফ করে এক রাকাত নামাজ পড়লে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে মসজিদে হারামে আল্লাহ খুশি হয়ে 1,00,000 রাকাতের নেকি দেয় আমরা সব সময় যেতে পারি না আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বললেন ও মদিনাবাসী ও মদিনার মানুষ তোমরা বড় সৌভাগ্যবান মক্কার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে মদিনার মানুষ আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছে ওরা আল্লাহর কাবাকে পেয়েছে আমার আল্লাহ মদিনার মানুষের জন্য তাদের রসুলকে উপহার দিয়েছে জোরে বলেন না নারে তাকবীর তোমরা কি মন খারাপ করো মক্কার মানুষ আল্লাহর কাবা পেয়েছে আর মদিনার মানুষকে আল্লাহ তার রসুলকে উপহার দিয়েছে জোরে বলবেন না আল্লাহ নবী সান্ত্বনা দিয়েছে ওরা তাড়িয়ে দিয়েছে মক্কার মানুষ এক সময় তাড়িয়েছে না তাড়ায়নি আর তোমরা জায়গা দিয়েছো আল্লাহ তোমাদের হক বঞ্চিত করেনি জোরে বলবেন না মক্কার মানুষ কাবা পেলে মদিনার মানুষ কাবাকে পেয়েছে জোরে বলবেন না মক্কা বিজয়ের সময় গোটা মক্কা জমিনে কয়েক ঘন্টার মধ্যে মক্কার অধিকাংশ মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ খুশির জোয়ার উঠে গেল সব ঝাঁকে ঝাঁকে কলেমা পড়তে লাগলো আজানে রক্ত হয়ে গেল নবী আমার বললেন বাবা বেলাল আজান দাও কেতাবের বর্ণনা এসেছে মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী নিজে আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকেছিলেন ওই সঙ্গে
সঙ্গী হিসাবে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমার নবী কাবা শরীফের মধ্যে প্রবেশ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা তওয়াফ করে কাবার চতুর্দিক, কাবা শরীফের যে দরওয়াজা, ওই দরওয়াজাটা হলো মুলতাজিম। ওটা 256 কেজির মতো খাঁটি সোনা দিয়ে বানানো। কাবা শরীফের দরওয়াজা ধরে মুলতাজিম ধরে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কাবা শরীফের ভিতরে চলে গেলেন, একটা সময় আজানের রক্ত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বেলাল, ও বাবা বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু এত খুশি হয়ে গেলেন, কাবা শরীফের ছাদের মাথায় উঠে গেলেন। আমরা নামাজ পড়ি কোন দিকে মুখ করে? পশ্চিমটা উদ্দেশ্য নয়, কেবলার দিকে মুখ করে। মুয়াজ্জিন আজান দেয় কোন দিকে মুখ করে? পশ্চিমটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য কাবাকে সামনে করা। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেবেন কোন দিকে মুখ করে? বেলাল হুজুর এতদিন কাবা শরীফের দিকে চেহারা করে আজান দিয়েছে, আজ সরাসরি সেই কাবা শরীফের ছাদে আল্লাহ নবীকে ডাকতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আজান দিয়েছি কাবা শরীফের দিকে মুখ করে, আজকে আমি তো কাবা শরীফের ছাদের উপরে, আমি আজকে কোন দিকে মুখ করে আজান দেব? নবী আমার সোনার জবানে বললেন, ও বাবা বেলাল, আজকে তুমি আজানটা তোমার রাসূলুল্লাহর দিকে চেহারা করে আজান দাও। মক্কার মানুষ কাবাকে পেয়েছে, আর মদিনা আর মানুষকে আমার আল্লাহ কাবাকে মিলিয়ে দিয়েছেন। আমার নবী হলেন কাবার কাবা। যেটা বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, মদিনার মানুষ তোমরা মন খারাপ করো, ওমরা হজের নেকিটা দরকার। ওরা সবসময় ওমরা হজ করার সুযোগ পায়, ওই মসজিদে কোবায় চলে যাবে, যেটা আমি রসুল হিজরত করার পর কোবা পল্লীতে 14 দিনের মতো ছিলাম। ওখানে যে মসজিদ নির্মাণ করেছে, ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের নেকি দেবে। যেটা বলুন। ওই জন্য মদিনায় থাকা অবস্থায় 40 ওয়াক্তের নামাজটা বা জামাতে পড়তে হয়। এটা হলো একটা আমল, এটা একটা মদিনায় থাকলে এটা একটা আমল। হাজি সাহেবরা সুযোগ পেলে ওই মসজিদে কোবায় যায়, মসজিদে কোবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে একটা ওমরা হজের নেকি দেয়। জোরে বলবেন না। রহমতের নবী, হাতে ছোঁয়ার মসজিদও সব বেশি না কম? আল্লাহর নবী হুজুর আমার মদিনায় প্রবেশ করলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, একটা লম্বা ঘটনা বললে সাজিয়ে গুছিয়ে বলা সম্ভব না সম্ভব। আমি ওয়াজ বোঝাতে চাইছি, আমার ওয়াজের ভিতরে একটা বিষয়বস্তু থাকে, গুছিয়ে কথা বলতে পছন্দ করি। নবী আমার মদিনা শরীফে আসলেন, মদিনার মানুষ আমার নবীকে কলিজা ভরে সম্মান দিলেন। আল্লাহ নবী নিজের ঘর আগে নির্মাণ করেননি, আল্লাহ নবী হুজুর আমার আগে মসজিদ নির্মাণ করেছিলেন। ওই মসজিদটা বর্তমান নববী শরীফ যেখানে, ওই জায়গাটা খালি জায়গা পড়েছিল, ওখানে কিছু মানুষ ওই খেজুর শুকানোর কাজ করত, একটু খালি জায়গা। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখলেন আবু বকর নামাজটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে। অতএব আল্লাহর ঘর দরকার আছে না নেই? 14 দিনে যদি মসজিদ হয় যেখানে নবী আমার থাকবেন, স্থায়ী মসজিদ দরকার আছে না নেই? মসজিদটা কোথায় হবে? নবী আমার ওই জায়গাটা পছন্দ করলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর সংবাদ নেন জায়গাটা কার জায়গা? মদিনার মানুষ খুশি হয়ে গেলেন, সংবাদ পৌঁছে গেল। মদিনাবাসী বলাবলি করে, আল্লাহ নবী মসজিদ করবেন, জায়গা পছন্দ করেছেন, আমার জায়গা যদি হয় পয়সা নেব না। পয়সা নেওয়া যাবে? আল্লাহ নবী যদি হায়াতে থাকতেন আর পাত্রা গ্রামে যদি বলতেন, বাবা তোমার 10 কাঠা জমি আছে, ওটা দাও, আমি মসজিদ করব, দিতেন না? কি গো, আজকে যারা বসে আছেন, নবীকে কি দেখেছি? নবীকে আজকে নবীর ভালোবাসায় আমরা চাইলে জানটাও কুরবান করে দেবো। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, এখানে যত মানুষ এসে বসেছেন, আমার মনে হয় কারো যদি 5 কাঠা জায়গাও সম্বল হয়, ওটা যদি আমার নবী হায়াতে থাকতেন না চাইতেন, দিয়ে দিতাম না? কি মনে হয়, দিতাম না? মদিনাবাসী বলছেন, কার জায়গা যে পছন্দ করেছে ময়দানে গিয়ে না দেখে বোঝা যাবে না। বলছে যার জায়গা পছন্দ করেছে না, তার নসিবটা অনেক বড়। নবী আমার মসজিদ করবেন। খবর নিয়ে দেখা যাচ্ছে জায়গার মালিক 2 এতিম বাচ্চা, জায়গার মালিক 2 এতিম বাচ্চা, বাপ নেই, এতিম। আল্লাহ নবীর কাছে এখন খবর গেল, তার এতিমের গার্জেনরা এসে বলছে, হুজুর
এই জায়গাটা আপনি নিয়ে মসজিদ করেন, আমাদের আপত্তি নেই। নবী বললেন তোমরা কারা? বলল হুজুর এতিম বাচ্চার জায়গা, আমরা গার্জেন পক্ষ। নবী বললেন না, এতিমের সম্পদ আমি এমনিভাবে নিতে পারি না, মূল্য নির্ধারণ হবে, জায়গা টাকা উঠিয়ে কিনে নিয়ে মসজিদ হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। জায়গা কিনে উপযুক্ত মূল্য দিয়ে তারপরে নবী আমার মসজিদ করেছেন। নবী চাইলে ওটাকে নিয়ে নিতে পারতেন। এখানে বান্দার হক কঠিন জিনিস, অতএব এখানে অনেক মানুষ আছে দেখবেন একটা সন্তানকে না জমি বেশি লিখে দেয়। কে? কিছুদিন ঝামেলা হলো, এটা একটা ছেলে ভালো হলো, ওর বদনাম করতে শুরু করলো, এ 10 কাঠা জমি লিখে গেলে দেখলো আমার তো কাজ কমপ্লিট, আর দেখে না পরের সময় আবার পাল্টি খেয়ে ওই ছেলেটার কাছে গেছে, বলছে এই দেখ একে লুকে লুকে তুই কারোর বলিস না, আমি বেঁচে থাকার অবস্থায় কারোর বলবি না, একে লিখে দিয়ে পরে যখন এর সঙ্গে ঝামেলা হচ্ছে তো মাল মারা হয়ে গেছে, আবার ঘুরে ওই ছেলেটার কাছে গেছে, ওকে বলছে ওই জমিটা তোকে লিখে দিচ্ছি, কারোর কিছু বলিস নি। মরে যাওয়ার পরে কাগজ দেখছে একই দাগে দুজনের লিখে দিয়েছে। কে আছে না? নেই? আছে না? ছেলে দুটো হক বঞ্চিত কেন করবেন? অনেক বাবা আছে ফেরেশতার মতো ঘুরছে, মেয়েদেরকে ফাঁকি দিয়ে সব ছেলেদের লিখে দিলেন। এ পারমিশন ইসলাম আপনাকে দেয়নি। আপনি মেয়েদের হকগুলো কেন বঞ্চিত করলেন? অনেক সময় বেশি কম লেখে না? হ্যাঁ, অনেক সময় চাইলে আপনি আপনার সন্তান একটা হয়তো অসহায়, একটা ছেলে চাকরি করে, তাকে লেখাপড়া শিখে থেকে চেষ্টা করে হয়নি, এর স্মৃতিশক্তি ভালো না, ওকে ডেকে বলতে পারেন কোচি আমার তো সম্পদ তোদের জন্য, আল্লাহ তোকে আর্থিক সচ্ছলতা দিয়েছে, তুই ভালোভাবে আছিস, এই পজিশনটাই ভাইটাকে দে। অনেক সময় আমরা শরিয়াতের বাদ বিচার মনে করিনি, মন মর্জি ফায়সালা করি, কথা ঠিক না বেঠিক? এই সমস্ত কাজ করা যাবে না। অতএব এখানে আরেকটা খুব কঠিন আমাদের সমাজে একটা বিষয়, যেটা অত্যন্ত দুঃখজনক। অনেক সময় বাবা মরে গেছে, দাদু বেঁচে আছে, এরকম হয় না? অনেকে কি বলে একটা চলিত ভাষায় যে পাবে না। কে বলেছে পাবে না? কে বলেছে আপনাকে পাবে না? ভালো করে ইসলামকে নিয়ে পড়াশোনা করুন। তদানীন্তন সময়ে মানুষের মরুভূমি আর পাহাড়, অত জমি জায়গা, মক্কার মানুষের কাছে সম্পদ এত বেশি, তারা তখনকার দিনে ওই সোনা চাঁদি অর্থ এগুলো জমা করে রাখতো। আচ্ছা বলুন, বাপ মরে গেল, তার দাদু বেঁচে আছে, এখন একটা বাচ্চার 2 মাস বয়স, ওই বাচ্চাটাকে ওই সোনা দানা বুঝিয়ে দিলে পারবে ঠিক মতো হক পাবে? ওর আমানতটা দাদুর দায়িত্ব, ওর যখন পর্যাপ্ত বয়স হবে ওর আমানতটা বুঝে দেওয়ার। কিছু কিছু বুড়ো আছে এত মারাত্মক জিনিস, এত কঠিন হৃদয়, মানুষ এত কঠোর হতে পারে। 20-30 বিঘে জমি একটা বাচ্চাকে নিঃস্ব করে গেছে। একটা বাচ্চাকে কতবার বলেছে দাদু আমার ঘর বাঁধার জায়গাটা দাও, ও বুড়ো মরে যাওয়ার আগ পর্যন্ত সোজা হয়নি, মরে গেছে। আর 5টা ছেলে মিলে কলমাখানি দিচ্ছে, আর একটা ছেলে মারা গিয়েছিল, এতিম বাচ্চাটার জন্য ঘর বাঁধার জায়গা দেয়নি, ভেস্টের জায়গায় বাস করছে। ওর কবরে যদি পৃথিবীর সব থেকে বড় হুজুরকে এনে দোয়া করান, পৃথিবীর সব মানুষকে কলমাখানি করে ওর কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করান, ওর কবর আযাব মাফ হবে না। আমরা বলি মরে গেছে মনে পাবে না, ইনসাফ করতে হবে। আপনি গার্জেন বেঁচে আছেন, আপনার ওই ছেলেটা বেঁচে থাকলে ও তো হক পেত, ও এতিম হয়ে গেছে, এতিমের প্রতি আপনাকে ইনসাফ করতে হবে। আপনার অংশ থেকে ওকে বঞ্চিত করা যাবে না। আমাদের সমাজে কঠিন একটা জটিল রোগ আছে না? নেই? আছে না? জলসা কমিটি হন, মসজিদ কমিটি হন, ক্যাশিয়ার হন, আর যেই হন, আর পৃথিবীতে নামাজি হন, হাজি হন, হুজুর হন, পৃথিবীর মানুষ নেতা বলুক, ডাক্তার বলুক, ইঞ্জিনিয়ার বলুক, জ্ঞানী বলুক, বাবু বলুক, স্যার বলুক, আপনার ভিতরে যদি হারাম হালালের বাদ বিচার না থাকে, বান্দার হক নষ্ট করলে আখেরাতে কিন্তু কঠিন মুসিবত আছে। কথা ঠিক না বেঠিক? ছেলে যদি বাপের কথা না শোনে, তার ঠিকানা যত ভালো আমল করুক সোজা জাহান্নাম। ও তো আছে, ও প্রেক্ষাপট আছে। আমি যে প্রেক্ষাপটে কথা বলছি, অনেক সময় কি আমি এতিমের পয়েন্টটা বলছি যে এতিমের সম্পদ চাচাদেরও মন নরম হয় না, চাচারাও বাদী হয়। কেন দেবে? চাচারাও ওই বুড়ো মানুষকে বাধা দেয়, না তুমি ওকে দেবে না, না তুমি ওকে ঘর বাঁধার জায়গাটুকু ভালো করে দেয় না। আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলেন আল্লাহুম্মা। আলোচনায় কি রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কথাগুলো বাস্তব না অবাস্তব? আসলে কিছু মানুষের রোগ হয়ে গেছে, ঘটনা বলো আর আমাদের ভালো বলো, আঘাত দিও না। এটা আঘাত দেওয়া কথা নয়। মানুষের জীবনে মনে করিয়ে দেওয়া কথা। এই পয়েন্টগুলো সাধারণত মানুষ খুব একটা আলোচনা করতে চায় না, বলতেও চায় না, শুনতেও। আমার দায়িত্ব আমি পালন করছি। ভালোবাসার মানুষের হক বেশি না কম? কি গো, ভালোবাসার মানুষের হক বেশি না কম? ভালোবাসার মানুষের উপরে দায়িত্ব বেশি না কম? তাহলে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা যাতে সহজ হয়, দায়িত্ব বেশি বলে সেই রাস্তাগুলো আজকে চিহ্নিত করে দিয়ে যাচ্ছি। মানা না মানা আপনাদের ব্যাপার। এখানে কেউ এই কাজ করেছে তাকে দোষারোপ করছি না,
কাউকে ছোট করবে সে উদ্দেশ্য না, এগুলো সমাজের কঠিন আর জটিল রোগ, এগুলো আমার দায়িত্ব সমাজের মানুষের কাছে মেসেজ দেওয়া। কথা ঠিক না বেঠিক? কথা বাস্তব না অবাস্তব? চলুন লাস্ট পয়েন্ট, 3টে হয়ে গেছে তো, আর 2টো বাকি নাকি? আর 2টো বাকি। একবার তাকবীর দেন নারী তাকবীর। পাথরা গ্রামের একটা ঐতিহ্য আমার স্মৃতিটা মনে পড়ে। এই সংগঠনে আমি সাধারণত দেখেছেন, আমার এত মাহফিল আমি গলার রুমাল দিয়ে কিন্তু ওয়াজ করি না। কে করে, কেন করে, করে না, হারাম ভালো কথা যাই না, আমি সিম্পলভাবেই থাকি। কিছু কিছু জায়গায় কি বলে হুজুর একটু সাজগোজ করি, কি সাজগোজ, যেভাবে বাড়ি থাকি, বাজারে থাকি, যেভাবে থাকি সবসময় সিম্পলভাবেই চলি। কিন্তু আজকে আপনাদের, গত বছরেও আমার ঘাড়ে এই রুমালটা ছিল, আর এবছরেও আমি এটাকে ছেড়ে দেইনি। কারণ কি জানেন, এই সংগঠনের একটা লেখা আপনারা এর উপরে লিখে রেখেছেন, সংগঠনের একটা লেখা লিখে রেখেছেন। এই সংগঠনটার উৎপত্তি আল্লাহর নবীর সময়, এই নামটাই আপনারা বেছে নিয়েছেন। যেহেতু সংগঠনের ছেলেরা দিনের খাদেম হয়ে সবসময় পরিশ্রম করে, আর এই গ্রামের মানুষের, আজকে আমি সত্যি কথা এত খুশি হয়েছি আপনাদের মসজিদে এসার নামাজ পড়ে, যে আল্লাহ এই গ্রামে একটা মসজিদ করালে মসজিদের মডেলটা একটু ভিন্ন। আপনারা যে পরিকাঠামোয় যেভাবে মসজিদের নকশার ডিজাইন করেছেন, আমার চোখে একটু অন্যরকম লেগেছে। কথা ঠিক না বেঠিক? কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে গ্রামবাসীর সহযোগিতা, ত্যাগ, ভালোবাসা যদি না থাকতো, আমি গত বছর যা দেখে গেছি তার থেকে উন্নত দেখছি, ভালোর দিক দেখছি, তাহলে এগুলো তো ভালো লাগছে। কথা ঠিক না বেঠিক? এগুলো তাহলে ভালোবাসার মানুষের কাছে ভালো লাগলো, ভালো কিছু পৌঁছে দিলাম, এটা আমার দায়িত্ব। কথা ঠিক না বেঠিক? হয়তো আমার এই কথাটা শুনে অনেকে নড়ে বসবে, মরার আগে একটা ভালো কাজে করে যাবে, ভালো কাজে করে যাবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, মনে রাখবেন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তিনি যদি মনে করেন আপনার জীবনের জিন্দেগির গোনা সব মাফ করে দেবেন, কিন্তু বান্দার হকের গোনা আমার আল্লাহ মাফ করবেন না। একটা হাদিস শরীফ আপনাদের মনে করিয়ে দেই। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বলতে লাগলেন, ও বাবা সাহাবীরা, বলো বলো তোমাদের মধ্যে গরিবকে? সাহাবারা মনে করলেন আর্থিক দিকে যে দুর্বল ওই লোকটা হয়তো গরিব। নবী আমার বললেন, সাহাবারা, যারা অর্থে দুর্বল ওরা গরিব নয়, যারা অর্থ কম তারা গরিব নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারাই হলো আসল গরিব। হাসরের ময়দানে কিছু মানুষ উঠবে, ওই মানুষগুলো ধনী, ওই মানুষগুলো হাজি, ওই মানুষগুলো নামাজি, ওই মানুষগুলো কপালে দাগ পড়ে থাকবে, ওই মানুষগুলোকে সমাজের মানুষ খুব ভালো মানুষ হিসাবে জানতো। ওই মানুষগুলো বিচারের দাঁড়িপাল্লার কাছে দাঁড়িয়ে যাবে, ওই মানুষগুলোর নেকি আর গোনা ওজন করা হবে। একদিকে নেকি, অপর দিকে গোনা। একটা সময় দেখা যাবে নেকির পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী, আর গোনার পাল্লা হালকা। ওই নেকির নামায় আমাল দেখে, নেকির পাল্লা ভারী দেখে ওই মানুষগুলো খুশ হয়ে যাবে, মনে মনে করবেন আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, হয়তোবা আমার আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করবেন। এমন সময় আওয়াজ হবে, ও আমার মালাইকা ফেরেশতারা, খবরদার ওই বান্দা যেন এক কদম না তোলে। যখনই বান্দা এসে হাজিরা দিয়ে দেবে, ওই বান্দা কদম তুলতে না পারে, এমন সময় চতুর্দিক থেকে ওর মানুষেরা ঘিরে নেবে। ওর প্রতিবেশী এসে দাঁড়াবে, ছেলে এসে দাঁড়াবে, স্ত্রী এসে দাঁড়াবে, গ্রামবাসী এসে দাঁড়াবে। আল্লাহ দুনিয়ায় নামাজ পড়তো বটে, আমার হক নষ্ট করেছিল, আমার সম্পদ আত্মসাৎ করেছিল, রাস্তার ধারে জায়গা গরিব বলে, টাকার বল ছিল না বলে, লাঠির পাটির বল ছিল না বলে গায়ের জোরে দখল করে নিয়েছিল। আমাকে টাকা ধার নিয়ে দেবে বলে আমাকে ডেটের পরে ডেট দিয়ে হ্যারাসমেন্ট করেছিল। আমাকে ব্যবসায় লাভ দেবে বলে আশা দেখিয়ে আমার অর্থ নিয়ে আমাকে লস দেখিয়ে ধোকা দিয়েছিল। যত রকম ধোকা, বান্দার হক নষ্ট করেছে, ওরা সব এসে ঘিরে ধরবে। আমার আল্লাহ বলবেন, দুনিয়ার আদালতটা শেষ আদালত নয়, দুনিয়ার আদালতে বিচারটা উল্টো হয়ে যেতে পারে। আমি আল্লাহর আদালতটা শেষ আদালত, এখানে কারো উপরে বেইনসাফি করা হবে না। নবী আমার বললেন, এই নেকিগুলোকে নিয়ে পাওনাদারদের দোয়া হবে। অনেক নেকির পাহাড়, নেকির পাল্লাটা ভারী ছিল, সব শেষ হয়ে যাবে। তখন একজন পাওনাদার এসে দাঁড়িয়ে যাবে, আমি পাওনাদার, আল্লাহ সবাইকে দিলেন, আমাকে কি দেবেন না? আমার নবী বললেন, হাসরের ময়দানে বিচারটা এই রকম হবে। আমার আল্লাহ বলবেন, ফারিস্তারা, যখন ওর অবশিষ্ট নেকি নেই, পাওনাদারের গোনা
গোনাটা নিয়ে ওর নামায় আমালে চাপিয়ে দাও। একটা সময় আল্লাহর হুকুম হবে ও বান্দার হক নষ্ট করেছিল, দুনিয়ার আদালতে মানুষ বিচার পায়নি, আমি আল্লাহ ইনসাফের বিচার করেছি, অতএব নেকি নিয়ে আসলে আজকে ওকে জাহান্নামায় পাঠিয়ে দাও। ও ভাইরা বাবাজিরা, অতএব বান্দার হক এত কঠিন জিনিস, আপনি যতই ভালো কাজ করে যান, মরণের পরে আপনার জন্য যত ভালো কাজ করা হোক, অতএব আপনি নেকি পাবেন না এ কথা বলবো না, আপনি নেকির হকদার হবেন, কিন্তু হাসরের ময়দানে বিচারের সময়টা কঠিন হবে। আর আমার আল্লাহ দয়াময়, যদি অন্য কোনো গোনা থাকে, যদি বান্দার হকের গোনা না থাকে, তিনি যদি দয়া করেন, মেহেরবানি করেন, আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর জান্নাত নসিব করে দেবে। আমার অন্য গোনা থাকলে আল্লাহর হক নষ্ট করেছিলাম, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে, কিন্তু বান্দার হক আল্লাহ হাসরের মাঠেও ক্ষমার প্রসেস আছে, পাওনাদারকে মিটিয়ে দিয়ে তারপরে ক্ষমা। তাহলে কঠিন জিনিসটা একটু মনে করিয়ে দেওয়া দরকার আছে না? নেই? আছে না? অনেক মানুষ ওই কুল কেনে, আঙুর ফল কেনে, দোকানদারের মাল কিনলো আর না কিনলো, গিয়েই দাঁড়িয়ে টপ টপ করে খাচ্ছে না বাপের মাল। ভাই কত করে কিলো? 2-4টে খেয়ে মিষ্টি লেগেছে, মাথা গুঁজে চলে যাচ্ছে, যেন বাপের মাল খেয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই লিবিনি, আসছি। আবার পাশে একটা দোকানে গিয়ে বললো ভাই কত করে কিলো, বলছে কথা, টপ টপ করে গালে দিচ্ছে, বাপের মাল নাকি? গরিব মানুষ এখন সব ওই কম্পিউটার পাল্লায় মেপে দেয়। কি এখন একটা আঙুর যদি খেতে হয়, একটা ফল যদি খেতে হয়, ওকে বলতে হবে ভাই এই জিনিসটাকে আমি খেয়ে দেখবো, আমি যে মালটা নেব এই জিনিসটাকে আমি খেয়ে দেখবো, তার পারমিশন নিতে হবে। অনেক মানুষ আছে পারমিশন লাগে না, ঘুরে ঘুরে খেয়ে বাড়ি আসে। কে ছোট কোনা মনে করছেন? ওই সামান্য ফল খেয়েছেন, ওর মনে যারা কষ্ট দিয়েছেন, ওইটুকুর জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। অনেক সময় দোকানদার ভিড়ের মাথায় 10 টাকা বেশি দিল, 10 টাকা ও বুঝতে পেরেছে হিসেবে 10 টাকা বেশি এসেছে, মনে করলে এক বান্ডিল বিড়ি হবে, যাক বাড়ি যাই। কে 10 টাকার লোভ সামলাতে? হতভাগা, কপাল ফাটা, তোমার ইমানটা এত দুর্বল। ওই ব্যবসায়ী গরিব মানুষে হালাল রুজি উপার্জন করে, ও 10 টাকাটা তোমার এত লোভ হয়ে গেল, তুমি জেনে শুনে বুঝে 10 টাকাটা দিলে না। অনেক গরিব মানুষ আছে না, ওই টাকা ফিরিয়ে দিয়ে তৃপ্তি পায়, আছে না? নেই? ফিরিয়ে দিয়ে অনেক লোকের পয়সা আছে, 20 টাকা ফেরত, 100 টাকা ফেরত দিয়েছে, ও লোভ সামলাতে পারে না, আছে না? নেই? জেনে শুনে সজ্ঞানে ওই 100 টাকাটা আত্মসাৎ করলেন, 10 টাকাটা আত্মসাৎ করলেন, এটা আল্লাহর দরবারে বুঝে দিতে হবে। এগুলো বান্দার হক। কার হক এগুলো? রাগ করছেন নাকি? আলোচনা বুঝতে পারছেন? আমি চাইলে পেলেন ঘটনা বলে যেতে পারতাম না, একটা লম্বা ঘটনা। আমি জাস্ট পয়েন্টগুলো মনে করে দিচ্ছি, এই ঘটনাগুলো চাইলে খুব টেনে লম্বা করে বলতে পারতাম। চলুন লাস্ট পয়েন্ট, আর 2টো পয়েন্ট বলবো সংক্ষেপে, খুব বেশি সময় নেব না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর 63 বছরের হায়াতে জীবন, নবী আমার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী বান্দার হকের কথা বলেন নাই। আল্লাহ নবী হুজুর আমার এই রবিউল আউয়াল মাসে দুনিয়ায় তশরিফ এনেছিলেন, আর রবিউল আউয়াল মাসে আমার নবীর ওফাত হয়েছিল। 12 তারিখেই তশরিফ আনা, আর 12 তারিখেই দুনিয়া থেকে পর্দা গ্রহণ করা। আল্লাহ নবী একটা পর্যায়ে অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবীর শরীরে জ্বর হলো, জ্বরের মাত্রাটা অনেক বেশি। আল্লাহ নবী কয়েকদিন জ্বর অবস্থায় আজান শুনে সময় মতো মসজিদে যাচ্ছেন, আমার নবী হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়াচ্ছেন, আমার নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবাদেরকে কষ্টের কথা, অসুস্থতার কথা বলেন না। কেননা নবী আমার অসুস্থ, সাহাবারা যদি জানতে পেরে যায় সাহাবাদের মনে কষ্ট হবে, জানের থেকে বেশি ভালোবাসতেন। হঠাৎ একদিন আল্লাহ নবী হুজুর আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে জ্বরের মাত্রা অনেক বেশি। আল্লাহ নবীর শরীরটা দুর্বল, এত জোরে শরীরের জ্বরের মাত্রা তো বেশি। আম্মা জানকে ডাক দিলেন, ও বিবি আয়েশা, মনে হয় আমার শরীরে জ্বরের মাত্রা অনেক বেশি। আম্মা জান আল্লাহ নবীর কপাল মোবারকে হাত দিলেন, শরীরের টেম্পারেচার অনেক হাই, এত জ্বরের মাত্রা বেশি। একটা কাপড় ভিজে আল্লাহ নবীর কপাল মোবারকে দিলেন। আল্লাহ নবীর চেহারাটা একটু মলিন,
এমন সময় মদিনার মসজিদে নববী শরীফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আজানের আওয়াজ ভেসে আসলো। আজান শুনে সাহাবারা সব চলে আসতে লাগলেন। আল্লাহ নবী ভাবতে লাগলেন আজান হয়ে গিয়েছে, সাহাবারা সব নববী শরীফ এসে গেছেন, কিন্তু আজকে শরীরটা এত বেশি অসুস্থ, তিনি হেঁটে হেঁটে গিয়ে ইমামতি করবেন এতটা সুস্থতা বোধ করছেন না। আম্মা জানকে ডাক দিলেন, ও বিবি আয়েশা, বলেন না আমার সাহাবারা এখন কি করছে? আজান হয়ে গেছে অনেক সময়। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় কেউ নামাজ পড়ে না, সব আপনার জন্য অপেক্ষা করছে। কি পাতরা গ্রামে, কি আমার সাগদা গ্রামে জামাতের সময় হয়ে গেলে ইমাম সাহেব যদি সময় মতো ওখানে না থাকে, কোনো জরুরি কাজে বেরিয়ে যায়, ওখানে অন্য কেউ ইমাম হয়ে নামাজ পড়িয়ে দেয় কি দেয় না? নবী আমার তিনি হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহ নবী যদি দেরিও করেন, আমার নবী যেখানে নূরানি কদম মোবারক রেখে নামাজ পড়াতেন, ওই জায়গায় সাহাবারা দাঁড়াতে যাবেন না, ওটা বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ নবী যদি হুজরায় থাকেন, ডাকতে যাওয়া যাবে না, বেয়াদবি হয়ে যাবে। কেননা আল্লাহ নবী জাগ্রত অবস্থায় যেটা শুনতে পেতেন, ঘুমন্ত অবস্থায় ওটা শুনতে পেতেন। আল্লাহ নবী হুজুর নামাজ প্রতিষ্ঠিত করেছেন, সেই নবীকে না কোনোদিন নামাজের জন্য ডাকতে হয় না। নবী আমার বললেন, আয়েশা, আমি না গেলে মনে হয় কেউ নামাজ পড়বে না, সব আমার জন্য অপেক্ষা করছে। আয়েশা, এতটা দুর্বল লাগছে, এতটা অসুস্থ লাগছে, আমি আর হেঁটে হেঁটে নামাজ পড়াতে যেতে পারবো না। আল্লাহর নবীর শরীরে জ্বরের মাত্রা এত বেশি, কখনো চোখটা বন্ধ হয়ে আসে। এমন সময় আম্মা জানকে বলতে লাগলেন, আয়েশা জান জান, একটু পানির ব্যবস্থা করেন, উজু করি, দেখি কষ্ট করে শেষবারের মতো যেতে পারি কিনা। আম্মা জান পানি আনতে গেলেন, আল্লাহ নবী আর নড়াচড়া করেন না, সেন্সলেস হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন। আম্মা জান আল্লাহ নবীর মাথা মোবারকের কাছে এসে বসলেন, কপাল মোবারকে হাত দিলেন, মধুর সুরে ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার জন্য পানি এনেছি। আল্লাহ নবী কোনো কথা বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার তো উজুর পানি নিয়ে হাজির হয়েছি। আল্লাহ নবীকে একটু হুশ মোবারক এনায়েত করলেন। আমার নবী ওই দিন কখনো হুশ আর কখনো বেহুশ। আয়েশা বলেন না, আমার সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? না ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমামতির জায়গাটা খালি, আপনার ইমামতির জায়গায় কেউ গিয়ে নামাজ পড়াবে না। ও বিবি আয়েশা, এতটা অসুস্থ বোধ করছি, এতটা দুর্বল হয়ে পড়েছি, আমার হেঁটে হেঁটে গিয়ে নামাজ পড়াবার মতো আমার শরীরে শক্তি নেই। জান কোন রকমে আপনার আব্বা আবু বকরকে সংবাদ দেন, তিনি যেন গিয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজটা পড়িয়ে দেন। আম্মা জানের চোখ ভরা পানি, আয়েশা অমনি করে কাঁদতে নাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানের নাম আপনি বলবেন না, আমার আব্বা হলো নরম হৃদয়ের মানুষ। আজকে আমার আব্বা আবু বকর যদি বুঝতে পেরে যায় আপনি এত অসুস্থ, হেঁটে হেঁটে নামাজ পড়াতে যেতে পারছেন না, তিনি নিজেকে ঠিক রাখতে পারবেন না, আপনি অন্য কারোর নাম বলেন। আল্লাহ নবী ভাবলেন, সত্যি যদি আবু বকর কান্নায় ভেঙে পড়ে, আমার সাহাবাদেরকে সান্ত্বনা দেবে। সাহাবারা সব অপেক্ষা করছে, একবার এদিকে দেখেন, এই হয়তো আমার নবী আসবেন, আবার একবার দেখেন আমার নবীর আমার নবী হয়তো আবার আসবেন। মসজিদটা থমথমে ভাব এসে গেল। আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। ও বিবি আয়েশা, একটু পানি দেন। কষ্ট করে উজু করলেন। আল্লাহ নবীর মনটা চাইছে শেষ
শেষবারের মতো আমি গিয়ে একবার আমার সাহাবাদের সামনে যাই, সাহাবাদের সঙ্গে দুটো কথা বলি, আমার সাহাবারা এখন কি করছে একটু দেখি। আয়েশা যাবার মতো ক্ষমতা নাই, ডাক দেন আলী কোথায়, ডাক দেন আব্বাস কোথায়। দুজন সাহাবী আসলেন, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দুজন সাহাবীর কাঁধের উপরে ভাত দিয়ে নবী আমার হেঁটে হেঁটে যাবেন সেই শক্তিটুকু নেই। কদম মোবারক দুটা ঘিসড়ে ঘিসড়ে যায়। আল্লাহ নবী নবাবী শরীফের দরজায় দাঁড়ালেন। গোটা মসজিদে নবাবী শরীফে সাহাবারা আমার নবীর চাঁদ মুখের পানে দেখে অমনি কান্নায় ভেঙে বললেন। আল্লাহ নবী সাহাবাদের চোখের দিকে দেখে চোখ ভরা পানি। নবী আমার বলতে লাগলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, এত কান্নার ভিতরে নামাজ শুরু করা যাবে না। গোটা নবাবী শরীফে কান্নার রোল উঠে গেল। গোটা নবাবী শরীফে কান্নার কান্না। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে, সরে যাও বাবারা, সরে যাও, আজকে রাস্তাটা ছেড়ে যাও। যার নবীর কদম মোবারক ঘিসড়ে ঘিসড়ে যায়। নবী আমার গিয়ে মেম্বারে বসবেন, বসিয়ে দেওয়া হলো। ও বাবা সাহাবীরা, কত জায়গায় তোমাদের সঙ্গে করে নিয়ে গিয়েছি, তোমরা আমাকে এত ভালোবেসেছো, তোমাদের জান মাল সর্বস্ব কুরবান করে দিয়েছো। আজ দুর্বল হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি বাবা। এত কান্না তোমরা আমার সামনে কাঁদলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। কেঁদো না বাবারা, জোনাজারি করো না। ও বাবা সাহাবীরা, সবর করো, সবর করো। আমি রাসূলুল্লাহ তো এখন তোমাদের মাঝে হায়াতে আছি। আল্লাহ নবী বললেন, বাবা আলী একটু আমায় বসিয়ে দাও। আল্লাহ নবী অসুস্থ শরীর নিয়ে ওই দিনও হুজুর আমার ছোট্ট ছোট্ট করে বয়ান করেছিলেন। বয়ানের মধ্যে বলছিলেন, বাবারা 63 বছরের জীবনে আমি কাউকে কষ্ট দেইনি, আর আমার উপরে যদি আমি কারোকে আঘাত দেইনি, আমি কারোর উপরে যদি ঋণ করে থাকি, আমার আচরণে কেউ যদি আমার ব্যবহারে আমার অজান্তে কষ্ট পেয়ে থাকো, আজ তোমরা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আর পাওনাদার যদি কেউ থাকো, তাহলে আজকে বলো কি পাবে আমার থেকে ঋণটা মিটিয়ে নাও। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ইয়া রাসূলুল্লাহ, কোন এক জিহাদের ময়দানে চাবুক ঘোরাচ্ছিলেন, আমার পিঠে লেগেছিল, অসুস্থ অবস্থায়। আল্লাহ নবী বললেন, ওয়াক্কাস আমার কাছে এসো বাবা। আল্লাহ নবী সাহাবারা কাঁদছেন, নবী অসুস্থ আর ওয়াক্কাস বদলা নিতে ব্যস্ত। কত বড় বেয়াদব না হলে আল্লাহ নবীর কাছে বদলা নিতে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, তোমরা সরে যাও, ওয়াক্কাসকে আমার কাছে আসতে দাও। আস্তে আস্তে গেলেন, আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরলেন। হুজুর আপনি একটুখানি আমার মনে আশা, আমার মনে তামান্না, আপনার মোহরে নবুয়াতে চুমা দেব। আল্লাহ নবী বললেন, ওয়াক্কাস আমি জীবনে কাউর জন্য চেহারার কাপড়টা এইভাবে সরাই না, যেহেতু তুমি পাওনাদার বলে আজকে চেহারার কাপড়টা সরিয়েছি। অমনি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীর এই মোহরে নবুয়াতে চুমা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর আমার অসুস্থ অবস্থায় এই যে নবাবী শরীফে গিয়েছিলেন, এটা আমার নবীর জীবনের শেষ যাওয়া, এরপরে আর সুযোগ হয়নি। আল্লাহ নবী বসে বসে নামাজ আদায় করলেন, ইমামতি করলেন আবু বকর হুজুর। আল্লাহ নবী ওই অবস্থায় নামাজ শেষ করে ধরাধরি করে পৌঁছে দেওয়া হলো। 17 ওয়াক্তের নামাজ আর আসতে পারেন নাই, ওই অসুস্থ 3 দিনের অধিক অসুস্থ ছিলেন। 12ই রবিউল আউয়াল শুবে সাদেকের সময় আল্লাহ নবী হুজুর আমার এই মাসে ইন্তেকাল করেছিলেন। কিন্তু বান্দার হক এত কঠিন জিনিস। ঘরে গিয়ে এই আয়েশাকে বললেন, আয়েশা এতদিন বিবিদের ঘরে ঘরে গেছি ইনসাফের সঙ্গে, কারোর উপরে বেইনসাফি করিনি, আজ থেকে হয়তো হেঁটে হেঁটে যেতে পারবো না। ও বিবি আয়েশা, অন্যান্য বুবুদের খবর দাও। আল্লাহ নবী আসলেন, আল্লাহ নবী আম্মাজানকে অর্ডার দিলেন, সব আম্মাজানের এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহ নবী হুজুর আমার অসুস্থ দেখে কান্নায় ভেঙে বললেন, ও বিবিরা তোমরা যদি আজ থেকে অনুমতি প্রদান করো, আজ থেকে
তোমাদের ছোট বোন আয়েশার ঘরে থেকে যাব। আম্মাজানরা কাঁদছেন, হুজুরে অসুস্থ শরীর নিয়ে আপনি কেন ব্যতিব্যস্ত? হুজুর আমরা তো কোনো আপত্তি করিনি, আমরা অনেকেই বৃদ্ধা হয়ে গেছি, আমাদের খেদমত করার মতো তেমন শরীরে শক্তি নেই। আয়েশা ছোট বোন, বয়সটা কম, আপনাকে সেবা যত্ন করতে পারবে, আপনার ইচ্ছা মতো থাকেন। আম্মা জানরা আপত্তি করেননি, তথাপিও নবী বলেছিলেন আমি দুনিয়ার মানুষের হক নষ্ট করব না। অতএব অসুস্থ অবস্থায় আল্লাহ নবী নববী শরীফে গিয়ে বান্দার হকের কথা মনে রেখেছিলেন না রাখেন নাই? ঘরে আসার পরে বিবির হকের কথাটা, বিবিদের হকের কথা ভুলেছিলেন না মনে রেখেছিলেন? নবী আমার তার 63 বছরের জীবনে ওই 14 দিন বয়সে মা হালিমা থেকে শুরু করে আর আল্লাহ নবী অসুস্থ হয়ে শেষবারের মতো আসা পর্যন্ত গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বান্দার হক এত কঠিন জিনিস, এটা আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাফ হবে না। এখন এখানে বলুন, বান্দার হকের মামলাটা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একটু মিটিয়ে নেওয়া দরকার আছে না নেই? আছে না নেই? আল্লাহর নবী হুজুর আমার অসুস্থ, এই রবিউল আউয়াল মাস এই 12 তারিখ এসে গেল, নববী শরীফে সাহাবাদের মনটা খারাপ, আবু বকর হুজুর ইমামতি করে নামাজ পড়ান। আল্লাহর নবী সেই দিন অসুস্থ, লম্বা ঘটনা। নবী আমার এত অসুস্থ বোধ করলেন, আয়েশা একটু উজু করব, আয়েশা একটু উজু করব, এতটা অসুস্থ মেসাক করতেন, নিজে মেসাকটা চিবাতে পারছেন না। আম্মাজান ইশারা করে বললেন চিবিয়ে কি নরম করে দেবো? আম্মাজান মেসাকটাও চিবিয়ে নরম করে দিয়েছিলেন। আল্লাহ নবী উজু করলেন, যা গোলাম ছিল আজাদ করে দিলেন, ঘরের ভিতরে যা মাল ছিল সবটা দান করে দিলেন। ইন্তেকালের সময় আমার নবী উম্মাত উম্মাতিদের কথা বলেন নাই? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সম্মানিত বাপজিরা ভাইরা, আমি 5টা পয়েন্ট বলবো বলেছিলাম, 5টা পয়েন্ট বলেছি তো 5টা পয়েন্টেই নবী আমার বান্দার হকের কথা বলেননি। ক্ষমতার বলে কাউকে যদি একটা থাপ্পড়ও মারেন, একটা বড় কথাও বলেন, কারণ সম্মান নষ্ট করেন, এটাও কিন্তু বান্দার হক নষ্টের মধ্যে পড়ে। বান্দার হক নষ্টের মধ্যে আমরা বড় বড় হারামখোরদের স্যার বলে সম্মান করি, ঘুষখোর, সুদখোর, বেনামাজি, মদখোর, টাকা আছে, কিন্তু আমরা গরিব মানুষকে সম্মান করতে, ভ্যান চালককে নাক মুখ টানে, মেজাজ দেখায়, আছে না? বাপজিরা ভাইরা, যাকে আল্লাহ যেমন সম্মান দিয়েছেন সম্মান করুন। ইমামকে সম্মান করবেন, ইমামকে কি করবেন? সম্মান করবেন। যদি কারোর ইমামের প্রতি সেই ভক্তি শ্রদ্ধা না থাকে, সামনে ইমামকে ভালো বলে পিছনে কাটি মারে, খুব কঠিন জিনিস, খুব নবীর ওয়ারিসের হক নষ্ট করা, নবীর ওয়ারিসের। এই জন্য হুজুরের সঙ্গে সম্পর্ক রাখবেন, হুজুরের সম্মান করবেন, এইটুকু বলে গেলাম। আল্লাহ হায়াতে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরকম একজন বয়স্ক ইমামের পিছনে নামাজ পড়ে আলাদা একটা ইতমিনান হয়, কি গো? ইয়াং বয়সের চিন্তা আর একজন আলেমের বার্ধক্য জীবনের চিন্তা একই না আলাদা? আপনি এরকম একজন ইমাম পেয়েছেন, শুকরিয়া আদায় করবেন। সামনে বলছি না, সামনে বসে রয়েছে বলে বলছি এমন নয়, বিশ্বাস করুন, এটা সৌভাগ্য মনে করবেন। কি মনে করবেন? সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, পাথরা গ্রামের স্মৃতি আল্লাহ যেন এই স্মৃতিটাকে কিয়ামত পর্যন্ত বজায় রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা একটু বেশি সময় নিয়ে ফেললাম, কালেকশনের দায়িত্ব আবার ঘাড়ে চাপিয়ে রেখেছে। যাই হোক, এতটুকু আশা আছে যে ভালোবাসার মানুষ আছে, একটু ধৈর্য ধারণ করেন। আমি সংক্ষেপে 2-4টে কথা বলি, যদি মনে হয় দান দেবেন আর দেবেন, না মনে হয় তো দেবেন না। 2-4টে কথা মাথায় ঢুকিয়ে নেন। আমি খুব গজল বলতে পারি না, জানেন তো আপনারা, আমি গজল বলতে পারি না, তবে আমি কয়েকটা কথা বলছি, মগজে ঢুকিয়ে নেন, এগুলো আমাদের জীবনে দরকার আছে। 1 নাম্বার পয়েন্ট, কটা কথা দান করবো, তুলবো তো, কটা পয়েন্ট বলছি। 1 নাম্বার পয়েন্ট, দান করা কঠিন নয়, দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। আরেকবার বলবো, দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা
কঠিন। মুসলমানের টাকা নেই এরকম না, যদি মুসলমান যাদের আল্লাহ টাকা দিয়েছে তারা অনেক সময় দেখবেন না খুব হিসেব করে চলে, বোঝা যায়নি? কিছু কিছু ধনী আছে হাড় কিপটে, কিছু কিছু ধনী আছে গরিব মানুষগুলো মন খুলে দেয়, ওর মন থেকে বেরোয় না। ওই মানুষটা চাইলে 10,000 দিতে পারে, 10 টাকাও দেয় তো 10 বার ভাবে, এই চাঁদা তুলতে গেছে 80 করে ঘুরিয়ে দিল, আবার পরে আয় 30 টাকা দিল ভদ্রলোক, আছে না নেই? আছে না নেই? মাথার ঘাম পায়ে ফেলা পয়সা 500 টাকাটা খুশি মনে দেয়। যদি মুসলমান এই বিশ্বাস তৈরি করতে পারতো যে দান করলে কমে না, মসজিদের মিনারে সোনা লাগানো যেত। কথা ঠিক না বেঠিক? 2 নাম্বার পয়েন্ট মনে রাখবেন, বড় দানি হতে গেলে অনেক কিছু দিয়ে বড় দানি হতে, এটা ভুল কথা। মন থেকে যতটুকু পারবেন অতটুকুই আল্লাহর কাছে যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। জাস্ট একটা উদাহরণ, আবু বকর হুজুর খুব ধনী মানুষ ছিলেন নাকি? ওমর হুজুর যেদিন সম্পদের অর্ধেকটা দিলেন সেদিন মনে মনে করেছিলেন আবু বকর হুজুর তো এতটা মাল আনতে পারবে না, তাহলে ওনার থেকে আজকে আমি বড় দানি হব, মাল বেশি দিয়েছি মনে, দানি বড় হব। আবু বকর হুজুর যখন শেষের দিকে আসলেন, নবী আমার জিজ্ঞাসা করলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কম বেশি 2 বছরের মতো ছোট ছিল বয়সে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি এনেছেন? হুজুর যা ছিল সব এনেছি, পোটলাটা খুব বড় না। ওমর হুজুরের মনের কৈফিয়ত ছিল যে এতটা মাল আনতে পারবেন না, তাহলে আমি আজকে বড় দানি হব, বেশি দিয়েছি, অর্ধেকটা দিয়ে দিয়েছি সম্পদের। এবারে চোখ থেকে পানি ঝরছে। আবু বকর হুজুরের হালাত দেখে ওমর হুজুরের মনের হালাত পরিবর্তন হয়ে গেছে। আমার মাল বেশি, আবু বকর হুজুরের থেকে বড় দানি হতে পারিনি। যার মাসে 30,000 ইনকাম, সে 1 মাসের টাকা দিতে পারবে। আপনার মাসে 700, আপনি 30 টাকা তো দিতে পারবেন। কথা ঠিক না বেঠিক? যার 50 কোটি টাকা আছে সে 1 লাখ টাকা দিতে পারবে। আপনার কাছে 30,000 টাকা আছে, আপনি 30 টাকা তোর থেকে দিতে পারবেন। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার মন থেকে যেটা পারবো, যতটুকু আমার ক্ষমতায় কুলায়, ওইটুকু যদি মন থেকে দেই, ওটা আল্লাহর কাছে অনেক বড়। কথা ঠিক না বেঠিক? 3 নাম্বার, মাথায় গেঁথে নেন, আমার আপনার কথা নয়, নবী বলেছেন 3টে পুরস্কার আল্লাহ দানিকে দেবেনই দেবেন। 1 নাম্বার, আল্লাহ তাকে দুনিয়ায় সম্মান দেবেন। কি দেবেন? দুনিয়ায় সম্মান দেবেন। 2 নাম্বার, আল্লাহ পাক তাকে রোগ বিমার থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। 3 নাম্বার, আল্লাহ তার মালে বরকত দেবেন। আল্লাহ পাক তার মালে বরকত দেবেন। অতএব মসজিদ কার ঘর? সবাই বলেন, আল্লাহর ঘর। আমরা বান্দা কার? জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যদি চান তার ঘরের ওসিলা করে জান্নাত দিতে পারবেন কি পারবেন না? এই জন্য বান্দার হকের কথাটা ক্লিয়ার করেছে। বিশ্বাস করুন, আপনার আজকের দিনে যদি দানটাও আল্লাহ কবুল করে, আর আপনার বান্দার হকের গোনা যদি নামায় আমালে না থাকে, আমার আল্লাহ যদি মনে করেন ওটাকেই ওসিলা করে জান্নাত দেবেন। জোরে বলুন, পারবেন না? আল্লাহ নবী আমার বললেন, আল্লাহ রহমান, আল্লাহ ওসিলা খুঁজবেন। কি খুঁজবেন? বান্দা একটা ভালো কাজ কি তুই করিসনি? আল্লাহ মনে পড়ছে না। তুই কি কোনো আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখিস নি? ঘুরে ঘুরে বলো, আল্লাহ হ্যাঁ একটা আলেমের সঙ্গে সুসম্পর্ক, যা তুই আমার আলেম বান্দার সঙ্গে সুসম্পর্ক করেছিল, আমি আল্লাহ ওর ওসিলা করে মাফ করে দিলাম। যেটা বলবেন না? তাহলে এই জন্য বান্দার, আমরা বান্দা, আর আল্লাহর ঘরের দায়িত্ব আমাদের উপরে। আলহামদুলিল্লাহ অনেক দিয়েছেন। আপনাদের সেই মন, সেই উদারতা, সেই শ্রম, আপনারা কোটিপতি নয়, কিন্তু আপনাদের মনটা কোটিপতির মতো বড়। আল্লাহ আপনাদের মনকে আরও বড় করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এতগুলো মানুষ আছেন এখানে, দেখেছেন মসজিদের মূল কাজ হয়ে গেছে। একটা মানুষ পরিশ্রম করে একটা ঘর করে, ঘর হয়ে গেলে, প্রয়োজন মিটে গেলে আর তো কষ্ট হয় না, হয় কি? এক সময় এই যে মসজিদ ছাদ হয়ে গেল, প্লাস্টারটা হবে, স্লাইডিং কাচের কাজগুলো হয়ে যাবে, মেম্বারটাকে সুন্দর করে সাজাবেন। মক্কা মদিনা যদি কোনোদিন আল্লাহ নিয়ে যায়, গিয়ে দেখে আসবেন মসজিদের পিছনে কত কোটি টাকা খরচা করে। মক্কা মদিনার মসজিদের সৌন্দর্য, মসজিদে হারাম আর মসজিদে নাবাবির সৌন্দর্য দেখে ভাষায় বর্ণনা করতে পারবেন না, যে মানুষ এত খরচা করে রেখেছে। আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদটাও আল্লাহ চাইতে একদিন সুন্দর হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করে যাই, আল্লাহ যেন পাথরা গ্রামের মসজিদে একদিন এসিও লেগে যায়, প্রচণ্ড গরমে যদি তারাবির নামাজ হয়, এই পাথরা গ্রামের মানুষ যেন ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত নির্বিঘ্নে করতে পারেন, বলেন আল্লাহুম্মা আমিন। কি গো, আল্লাহ চাইলে হবে না একদিন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আমরা পারবো তো? আল্লাহ যদি তৌফিক দেয় পারবো তো? কি গো বলেন, হাত তুলে দেখান ইনশাআল্লাহ। তোলেন হাত, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। পাথরা গ্রামবাসী বিন্দু, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ মূল কাজ তো হয়ে গেছে, আর কি বাকি? স্লাইডিং গ্রিলও লেগে গেছে হুজুর, হ্যাঁ প্লাস্টার, এই আর ব্যাপার। কম বেশি দেবো ইনশাল্লাহ। আর তো মন ভেঙে যাবো না, আমরা পারবো না। 1 বছরে না পারি, আবার 1 বছর নেবো। কি 1 বছর না পারি, আমরা দিয়ে যাই, কতটা হয় দেখি, আমরা দিয়ে যাই,
কতটা হয় দেখি। হুজুর বলছিলেন সিমেন্ট বালি কিছুটা আছে, তাই তো? হ্যাঁ, মেম্বারের জন্য একজন কি দুজন দায়িত্ব নেন, মন খুলে দোয়া করে যাবে মুসাফির হালাতে। নবী দিবসের মাহফিলে বসে আল্লাহ কার দোয়া কখন কবুল করবেন আল্লাহ ভালো জানেন। কথা ঠিক না বেঠিক? মনে রাখবেন, আজ থেকে 20 বছর আগের থেকে কি ইনকাম করছেন, 10 বছর আগের থেকে ইনকাম করছেন, 5 বছর আগের থেকে ইনকাম করছেন, এই 23 সালের আগের টাকা দেখাতে পারবেন? খরচা করি চলে যায়, মিটে যায়, দরকার হয় খরচা করি, রোগ হয়, বিপদ হয়, কুটুম আসে, হয়ে যায়। সবটা হয়ে গেলে নিজের থেকে কিছু করে যাবো, এটাও হয়ে যাবে ইনশা। বলেন ইনশা। জানালার চ্যানেল কটা জানালা? 5টা জানালা। আলহামদুলিল্লাহ। নামাজ ক ওয়াক্ত? বলেন না, নামাজ ক ওয়াক্ত? 5 ওয়াক্ত, 5টা জানালা। আলহামদুলিল্লাহ। বলেন একজন মানুষ একটা জানালার খরচা দেবেন 5,000 আনুমানিক হোক না। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেবো। 10 দিন যদি খুব মন দিয়ে খাটাখাটনি করেন 5,000। মরে যাব, সারা জীবন একটা স্মৃতি রেখে যাব, আমি আল্লাহর ঘরে 10 দিনের আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছিলেন। কারোর কিডনিতে পাথর, কারোর গল ব্লাডারে পাথর, কারোর লিভার ড্যামেজ, কারোর টিউমার, কারোর কিডনি ড্যামেজ। আল্লাহ যেন এই রোগ জীবনে না দেয়। কষ্ট করে 5টা দিনের মেহনতের টাকা যে 400 টাকা রোজ হয়, আর একটু বাড়িয়ে দেন, 15 দিনের মেহনতের টাকা কি 4-15 60 6,000 টাকা হয়ে যাবে। যে আমার গ্রামে একটা মসজিদ আমি স্মৃতি হিসাবে 5,000 টাকা দিয়ে যাব। একটা মানুষ আল্লাহর কোনো আশেক আছেন? একটা মানুষ, একজন আল্লাহর বান্দা বলেন, ইনশাআল্লাহ আরেকজন আল্লাহ তৈরি করে দেবে। এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ বলেন, আমি একটা জানালার স্লাইডিং কাজের ব্যবস্থা করে দেবো। কোন আল্লাহর বান্দা? একজন। জানি আপনারা মসজিদ করেই উঠেছেন, খুব বেশি দিন হয়নি, অনেক টাকাও দিয়েছেন। একটা মানুষ মন নরম করেন, একটু সময় নেন, স্লাইডিংটা দেবেন, 2 মাস সময় নেন। আল্লাহ চায় তো আল্লাহ আপনার বরকত দেবে, দেবেই দেবে ইনশাল্লাহ। আবারও বলছি, দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। দান করা কঠিন নয়, দান করলে কমে না, এই বিশ্বাসটুকু তৈরি করা কঠিন। একজন আল্লাহর কোনো আশেক আছেন? একজন আমার নবীর কোনো পাগল আছেন যে আমি 5,000 টাকা দেব? একটা মানুষের কাছে দাবি করেছি। দেখেন, জীবনে এককালীন একটা ভালো কাজ করে যান। বিবি বাচ্চা ছেলে মেয়ে বিবাহ দিলেন, নাতি পুতি আত্মীয় স্বজন কুটুম্বিতে সবই চলছে, সুস্থ অসুস্থ তার মধ্যে থেকেই যাচ্ছে। জীবনে একটা ভালো কাজ করে যান, আল্লাহর দরবারে তোলা থাকবে। একটা মানুষ এতগুলো মানুষের মধ্যে। খুব যদি চাপ হয়ে যায়, 2জন মিলে একটা স্লাইডিং কাজ। প্রথমে একজন নাম লেখান, ওর জুড়ি আর একজনকে তুলে নেবো। আসেন একজন মানুষ, 2,500 টাকা, 5 দিনের রোজের দাম, 5 5 25, 365 দিনে 1 বছর, 5 দিনের রোজের দাম দেবেন। একটা মানুষ, 2জন মিলে 2.5 করে 5, একজন। একটা মানুষ একটু হাত তোলেন। কি গো যুবক ছেলেরা কোথায়? একটা ছেলে 2,500 টাকা দেওয়ার মতো কেউ নেই। পাথরা গ্রামের ঐতিহ্য ধরে রাখতে হবে। এ কাজ হয়ে গেলে আর আগামী দিন বলা হবে যে কাজ দাও, আর স্যালারিং এর জন্য কালেকশন হবে না। প্লাস্টার হয়ে গেলে আর বলা হবে না যে প্লাস্টারের মাল দাও, হয়েই যাবে আল্লাহ চাঁদে একদিন। মূল কাজ তো করে ফেলেছেন। একটা কোনো যুবক ভাই আছেন, একটা কোনো আমার নবীর আশেক আছেন, একটা কোনো আল্লাহর পাগল আছেন, বলেন যে আমি 2,500 টাকা দেবো। আসেন তো বাবা, যে একটু কষ্ট দিচ্ছি, একটু আসেন আপনি, একটু আপনাকে আসতে হবে, মোসাফা করব। আপনার সঙ্গে আমি কষ্ট দিচ্ছি, আমি নেমে যেতাম কি নাসির মোল্লা, একটু মোসাফা করতাম, আপনাকে দিয়ে আল্লাহ শুরু করালেন। হ্যাঁ, জলসা চাঁদা তো না, এটা মসজিদের কালেকশন, এখানে তো সবাই দায়বদ্ধ। অনেকে আবার মাঝে মাঝে বলেন কি যে জলসা থেকে মসজিদে দিলে আমলের মানে নেকি বেশি। অবশ্যই নেকি বেশি, তো জলসাও চালাতে হয়, কিন্তু জলসার চাঁদা তো এটা না। আমাদের বাবাজি কি নাম? নাসির মোল্লা, আমাদের সম্মানিত নাসির মোল্লা বাবাজি, উনি 5,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি একটু হাত তোলেন তো। আচ্ছা, 2.5 হোক। কারা কারা খুশি হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে জোরে হয় না নারে তাকবীর? সবাই মিলে হয় না নারে তাকবীর? সম্মানিত নাসির মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ। আলাউলাদ বলেন জিন্দাবাদ। মাই মুরব্বিকে আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। স্লাইডিং কাছের জন্য 2,500 টাকা দেবেন, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ দান কবুল করেন। এতগুলো মানুষের মধ্যে আল্লাহ আপনার বান্দা আমার নাসির মোল্লা বাবাজি থাকতে পারে নাই, আপনার ঘরের জন্য আল্লাহ 2500 টাকা দেবেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, আল্লাহ সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেন, যতদিন বাঁচিয়ে রাখবেন, কঠিন কঠিন রোগ বিমার বালা মুসিবত দেবেন না। আল্লাহ ছেলে মেয়েদের আল্লাহ পরিবারের সবাইকে সুখে রাখে, আল্লাহ না খানদানে খানদান আল্লাহ বরকত দেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ খানদানের সন্তানদের যেন অর্থের অভাবে কারো কাছে হাত পাততে না হয়। হাসরে ময়দানে যেদিন মানুষ পানি পানি করে পেরেশান হয়ে যাবে, সেদিন জানে দানের ওসিলা করে আমার নবী শাফাত সুপারিশটুকু যেন নসিব হয়ে যায়। আল্লাহ আমার আল্লাহ আপনি দানের ওসিলা করে তারা আত্মীয় মায় মুরব্বী যারা কবরে, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন বলেন 2500 টাকা।